মুহূর্তের বন্যার স্রোত আর পাহাড় ধসের ভয়াবহতায় যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। বিশেষত মধ্যাঞ্চলের রসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৭ জন নিহত এবং ৪০৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের ৩৪১ জনই বিদেশি নাগরিক। ভারতের ১৩৩, যুক্তরাষ্ট্রের ৪৭ ও যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নেপাল পুলিশের তথ্য মতে চিতওয়ানে ৩৩, গোর্খায় ১৯, দাদিংয়ে ১৮, নোয়াকোট ও নোয়ালপুরে ১১টি করে এবং তানাহুতে ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন তিব্বতে ৪.৪ মাত্রার ভূমিকম্পের পরই দুর্যোগের সূত্রপাত। তিব্বতের গিরিংওয়ে ৩ জন নিহত হয়েছেন। বন্যা ও ভূমিধসে প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নির্দেশে সেনাবাহিনী হেলিকপ্টার ও উদ্ধারকর্মী মোতায়েন করেছে। তবে নদীতে প্রতিবন্ধকতা থাকায় দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ২০১৫ সালের ভূমিকম্পের পর এটি নেপালের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।